ওকে, এখন আমরা 9.1 এর বি এবং সি তে যে কোশ্চেনগুলো আসে, যেগুলো হচ্ছে 4 মার্কসের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো সলভ করা ট্রাই করবো। I tried my best to arrange all of the questions pattern wise so that you can understand very easily. Okay, তো আমরা একটা কোশ্চেন পড়ার পরে সলভ করার পরে এগুলো কতভাবে বিভিন্ন বোর্ডে সেম প্যাটার্নের কোশ্চেনটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কতভাবে দেওয়া হয়েছে এটা আমরা শিখবো। ওকে, তো প্রথমে এই ম্যাথটার দিকে তাকাই। এখানে আমাকে প্রুভ করতে বলছে এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, এখানে এ, এটা বি। চাইলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি, রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে পারি, আমরা চাইলে রাইট হ্যান্ড সাইডকেও লেফট হ্যান্ড সাইডে প্রুভ করতে পারি। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড দেওয়া হচ্ছে sec থিটা প্লাস টেন থিটা। আমি আগেও বলছি যে আমরা সাইন কসে নিয়ে যাব সমস্ত কিছুকে। সাধারণত এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে, sec থিটাকে আমরা করে ফেলবো 1 বাই cos থিটা, আর টেন থিটাকে আমরা ডেফিনেটলি sin থিটা বাই cos থিটা। ওকে, ডান। এখন আমরা যেহেতু নিচে খুব কম জায়গা আছে, আমরা এখানে করে ফেলি cos থিটা এলসিএম করলে 1 প্লাস sin থিটা। ওকে, এই বিষয়টাকে আমরা যদি একটু রুট করে দিই, রুট করে দিলে কি হবে? এই রুট করে দিলাম, সেটা হবে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, রাইট? যাতে আমার ভ্যালুটা চেঞ্জ না হয়, cos স্কয়ার থিটা, রাইট। এখন উপরে যা আছে এই 1 প্লাস sin থিটাকে আমি দুইবার লিখতে পারি। কেন এটাকে দুইবার লিখবো? এর পিছনে কারণ আছে। কারণ আমি এটা নিউমারেটর, নিচে আমার ঠিক ডিনোমিনেটর এই টাইপের কিছুটা থাকবে, আমি যাতে পরবর্তীতে কাটাকাটি করতে পারি। এটা কি হলো? cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, ডান। 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা, রুট ওভার তো থাকবেই। নিচে এটাকে আমরা কি বলতে পারি? 1 কে যদি 1 স্কয়ার লিখি কোনো সমস্যা আছে? তাহলে এটা যদি 1 স্কয়ার হয় 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার, রাইট? তো আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। অবশ্যই ভুলে গেলে চলবে না, আমাকে রুট দিতে হবে। বিষয়টা কি করছি? আমরা cos স্কয়ার থিটাকে জানি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা একটু হিসাবে সুবিধার্থে 1 কে স্কয়ার করে নিলাম, তারপর sin স্কয়ার তো আগেই ছেকে ছিল। তাহলে এটা a, এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b, a মাইনাস b। যারা আমরা একটু বুঝতে কষ্ট হয় তারা হয়তো একটু ব্যাখ্যা দিয়ে এক্সপ্লেইন করলে এটা বুঝে যাবে, রাইট? তো এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু প্রোটের রুটের উপর আছে, আমরা প্রোটের রুটের উপর নিয়ে আছি, সমস্ত কিছু যেহেতু রুটের উপরে আছে, তাহলে 1 প্লাস sin থিটা, একটাই রুট দিব, বারবার অনেকগুলো রুট দেওয়ার দরকার নেই। 1 প্লাস sin থিটা লিখলাম, নিচে আসতেছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, ঠিক আছে? কেটে দিলাম। তাহলে আমার কি থাকতেছে 1 প্লাস sin থিটা, উপরে নিচে থাকতেছে 1 মাইনাস sin থিটা। আমরা এই দুটো সেম 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কেটে দিলাম। এখন আমার এটা রইল, একটু খুব ভালো করে দেখি তো 1 প্লাস sin থিটা মানে কত? দেখো 1 প্লাস sin থিটার ভ্যালু হচ্ছে 1, রাইট? 1 মাইনাস sin থিটার ভ্যালু কত? হুইচ ইজ b। আমরা লিখতে পারি b, আর রুট ওভার তো থাকবেই। তাহলে আমার রাইট হ্যান্ড সাইড চলে আসলো অটোমেটিক্যালি, এটা আমার প্রুভ হয়ে গেছে, প্রুভ, রাইট? ডান। এখন আমি সরি টু সে দ্যাট এই প্যাটার্নের কোশ্চেন আমি একটাই দেখছি, তেমন একটা আসে নাই, বাট খুব ইজি, ঠিক আছে? সব যে আসতে হবে কোনো কথাও নাই। এবার আমরা এই প্যাটার্নটা ম্যাথটা দেখি। এখানে আমাদের একটা ফিগারই দেওয়া আছে এবং আমাকে cos a 1 বাই 1 মাইনাস 10s একটু বড় হবে, ভ্যালুগুলো বসাইতে হবে। কারণ যখনই এরকম ট্রায়াঙ্গেল দেওয়া থাকবে এবং ট্রায়াঙ্গেলের সাইডগুলো ভ্যালু দেওয়া থাকবে, দ্যাট মিনস তোমাকে আননোন যেটা, যে সাইডটার ভ্যালুটা আননোন সেটা বের করে নিবে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, দেন সেগুলো ভ্যালুগুলো বসাই দিবে আর কি, জাস্ট এটা। তো প্রথমে আমি এই বি ভ্যালুটা যদি বের করতে চাই, এখানে আমি পারপেন্ডিকুলার এই ভ্যালুটা বের করবো, বেজের ভ্যালুটা আমি জানি এবং হাইপোটেনাসের ভ্যালুটাও আমি জানি। পিথাগোরাসের অ্যাকর্ডিং টু পিথাগোরাস আমি এখান থেকে দিতে পারি, according to Pythagoras আমরা বলতে পারি যে perpendicular ab square plus root 3 base, right, whole square is equal to 2 square which is hypotenuse। তাহলে ab square এটা হচ্ছে 4, এই সাইডে চলে আসলে এটা 3 হয়ে যাচ্ছে, এটা তো রেজাল্ট আসছে 1, দ্যাট মিন্স আমি ab এর ভ্যালু জানি হচ্ছে 1, রাইট? অলরেডি আমরা ভ্যালুটা পেয়ে গেলাম, কত? 1। এটা আমরা অসংখ্যবার করছি, তাই না? এগুলো খুব সহজ। কিভাবে? পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডের ভ্যালুটা বের করা যায়, খুব ইজি। আর হাই টাইম টু
টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কজ এ, সাইন এ, টেন এ, কট এ, কারণ এই চারটা জিনিসের ভ্যালু আমার লাগবে, রেফারেন্স সাইডে এই চারটা জিনিসই আছে। তাহলে কজ এ আমরা জানি কি বেস বাই হাইপোটেনাস। বেস কত? √3, হাইপোটেনাস কত? 2। কজের ভ্যালু পাইলাম। একই রকম ভাবে সাইন এ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে পারপেন্ডিকুলার ভ্যালু আমরা অলরেডি বের করলাম 1, হাইপোটেনাস হচ্ছে 2, সাইন এর ভ্যালু আমরা জানি। একই রকম ভাবে টেন এর ভ্যালু কেন, এই যে আমার কস এ, সাইন এ এগুলো আমার আছে, এগুলো বের করে ফেলছি। একই রকম ভাবে আমি টেন এ কট এর ভ্যালুটা আমরা বের করে ফেলবো। ওকে, টেন এ পারপেন্ডিকুলার বাই বেস, আমি কিওয়ার্ড দিয়ে লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়। পারপেন্ডিকুলার হচ্ছে 1, বেস হচ্ছে 1√3। একই রকম ভাবে কট এ হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, জাস্ট একেবারে 10 এর উল্টা, তাহলে আমরা শুধু √3/1 which is only √3। ওকে, আমরা এই ভ্যালুগুলো বের করে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে ভ্যালুগুলো বসা দাও। সো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা একটু কাজ করি। লেফট হ্যান্ড সাইড cos a দেওয়া আছে, cos a 1 minus 10a sin a 1 minus cot a। ওকে, আমাদের অলরেডি ভ্যালুগুলো বের করাই আছে। We have already found the values. Now it's time to put the values. cos এর ভ্যালু হচ্ছে আমাদের কত, আমরা কত পেলাম? √3/2, নিচে 1 minus 10 এর ভ্যালু পাইছে 1/√3। ঠিক আছে, একটু ছোট করে দিই। দেন সাইন এর ভ্যালু আমরা জানি হচ্ছে হাফ, আর কট এর ভ্যালু হচ্ছে আমাদের √3। ডান। উপরে √3/2, এখানে √3 minus 1/√3, এলসিএম, শুধুমাত্র এলসিএম করতে হবে, আর এখানে 1 minus √3 আছে। তো আমরা যদি এখান থেকে ব্যাপারটা সলভ করে ট্রাই করি, যে √3/2 নিউমারেটরের ভ্যালু, এই ভ্যালুটা আমরা লিখলাম, আর এটা ডিভাইড আছে, যদি ইনটু হয় নিচের যে ভ্যালুগুলো আছে সব উল্টে যাবে। √3 এটা আসবে √3 minus 1। এম আই ক্লিয়ার? তাহলে এটা একটা প্যাটার্ন গেল, সরি এটা একটা পার্ট গেল। আর হচ্ছে প্লাসের পরে হাফ আমি দিলাম, তারপরে এই ডিভাইডটাকে আমি যদি ইনটু করে দিই তাহলে এটা কি হবে? 1 minus √3, এটা তো বেসিক্যালি কি হবে? 1/1 minus √3 হবে অ্যাকচুয়ালি। এখন আমরা কি করব? √3 এই √3 যদি আমার হোল স্কয়ার হয় তাহলে হবে 3, আর নিচে থাকতেছে 2 ইনটু √3 minus 1, ব্র্যাকেট দিয়ে নিব, প্লাস উপরে তো 1ই থাকতেছে, একই রকম ভাবে 2 ইনটু 1 minus √3 minus 1, আর এখানে 1 minus √3। দুইটাকে আমরা কি করে নিব? সিঙ্ক করতে পারলে সুবিধা না আমাদের। তাহলে আমরা এটাকে কি করব? এখানে যা আছে 3, সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে আমরা এলসিএম করতে পারবো। তাহলে এইখানে আমি যদি √3টাকে পজিটিভ করতে চাই, 1 কে নেগেটিভ করতে চাই, তাহলে একটা মাইনাস কমন নিতে হবে। তো সেটা হচ্ছে কিরকম, আমি একদম ডিটেইলিং এ করে দিচ্ছি। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট নিলাম 2, তাহলে কি হয়ে গেল? √3 minus 1, এই মাইনাসটা এই প্লাসের সাথে মাল্টিপ্লাই হবে, রাইট? মাল্টিপ্লাই হলে আমাদের কি আসতেছে? 3 তে থাকতেছে 2 √3 minus 1, প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস, 1 2 √3 minus 1। গ্রেট, আমাদের সেম কি বলে ডিনোমিনেটর চলে আসলো। এখন এলসিএম করব, এখন এলসিএম এর করার পালা, রাইট? করে ফেললাম, আর উপরে ভ্যালুগুলো যা আছে তাই হবে, 3 minus 1, তাহলে কি থাকতেছে? 2, নিচে 2 √3 minus 1, এই 2 চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে? 1/√3 minus 1। এখন আমি একটু দেখি আমাকে কি প্রুভ করতে বলছে। আমাকে করতে বলছে হাফ 1 plus √3, এটাকে সহজ করে যদি আমরা দেখি, আমাকে প্রুভ করতে বলছে 1 plus √3 নিচে ডিভাইড বাই 2। হোয়াট অ্যাকচুয়ালি I got 1/√3 minus 1। মনে হচ্ছে যে ম্যাথটা হচ্ছে না, রাইট? আসলে ভয় পাওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নেই, ম্যাথটা আসলে হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমরা কি করব? আমরা একটু বুঝবো যে আমি অনেক স্টুডেন্ট কোশ্চেন করে, যেটা আমি কিভাবে বুঝবো যে আমাকে নিউমারেটর ডিনোমিনেটরে একটা সার্টেন ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা বুঝবো। যদি নিচে এই টাইপের কিছু থাকে, মাইনাস আকারে থাকে, তুমি উপরে নিচে √3 minus 1 এর সাথে √3 plus 1 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে, দুই সাইডে √3 plus 1। যদি মাইনাস থাকতো তাহলে উপরে নিচে নিউমারেটর এবং ডিনোমিনেটরের সাথে আমরা তার ঠিক অপোজিট সাইনটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করতাম। মাইনাস আছে বিধায় আমরা প্লাস দিয়ে মাল্টিপ্লাই করছি, প্লাস থাকলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতাম। ওকে, এবং একই রকম ভাবে এই ভ্যালুটাকে
কোনো ভ্যালুটাই চেঞ্জ হয় না, কারণ নিউমারেটর এবং ডিনোমিনেটর সেম ভ্যালু থাকা মানে ওটা আলটিমেটলি কাটাকাটি যাওয়া। তো উপরে কি থাকতেছে √3 + 1, রাইট? আর নিচে কি থাকতেছে, এটা a প্লাস b a মাইনাস b, রাইট? √3a² - b² ফর্মুলা। তাহলে √3 + 1, নিচে আলটিমেটলি কি থাকতেছে 3 - 1, √3 কে হোল স্কয়ার করলে তো 3 থাকবে, রাইট? তো √3 + 1, নিচে থাকতেছে 2। এটাকে আমরা একটু অভিনয় করে একটু ভয় দেখানোর জন্য আমরা কি করলাম, হাফ √3 + 1। এই তো আমার রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা কিন্তু আমার প্রুভ হয়ে গেল। আমরা একটু ইয়া করার চেষ্টা করি, ছোট করার চেষ্টা করি, দেখতেই পাচ্ছি এই যে আমার ভ্যালু বসানোর পরে এই ভ্যালুটা চলে আসলো। তো দেখতে অনেক কঠিন মনে হলো, আসলে মোটেও কোনো কঠিন কাজ না। আমি পারপেন্ডিকুলার ভ্যালু নিলাম, দেন cos sin tan cot এগুলোর ভ্যালু বের করলাম, তারপর আর কাজ কি, ভ্যালুগুলো বসাই দিলাম, এরপরে কাজ কি, আমি এলসিএম করলাম। এরপরে এরপরে একটা জায়গায় আসবে যে আমার এখানে √3 - 1 আর এখানে 1 - √3, তো আমি সেম টাইপের ডিনোমিনেটর তৈরি করার জন্য আমরা এখানটাকে দেখলাম যে জাস্ট প্লাস মাইনাস করতে হবে, সো মাইনাস কমন নিলাম, ব্যাস, দ্যাটস ইট। তারপরে এসে এই জায়গায় আসলো, রাইট? এই পর্যন্ত আসলে কোনো কঠিন কাজই না, এই পর্যন্ত একেবারে সিম্পল কাজ। এখানে এসে আমাকে কি করতে হচ্ছে, এখানে একটা মাইনাসের ভ্যালু উপরে নিচে আমি ঠিক তার অপোজিট প্লাস ভ্যালু এমন কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। তাহলে কি আসলো a² - b², বাস, বাকিটা তো আমাদের মিলেই গেল। তুমি বারবার ম্যাথগুলো সলভ করবা, দেখবা, পজ করে দেখলে সুবিধা হবে, বারবার চেক করলেই ম্যাথগুলো আয়ত্তে চলে আসবে। তাহলে সরি টু সে দ্যাট এই ম্যাথটা একটাই আসছে, বারবার আসে না। এগুলো কোন বোর্ডে আসছে এটা ম্যান্ডেটরি না, বাট এটা বোর্ডেরই কোশ্চেন, সেটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা জানাটা। এবার আমরা চলে যাবো হচ্ছে সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো নিয়ে কাজ করবো। ওকে, 20 টাইমস আসছে, মোর দেন 20 টাইমস অ্যাকচুয়ালি। তো আমরা বিভিন্ন বোর্ডে আসছে, বিভিন্ন টাইপের আসছে, বিভিন্ন ওয়েতে আসছে অ্যাকচুয়ালি, ভয় দেখানোর জন্য। কিন্তু আমরা যদি একবার ফান্ডামেন্টাল বিষয়টা বুঝতে পারি, তাহলে যতবারই আমাকে করতে বলুক না কেন আমি সবভাবেই পারবো। এটা হচ্ছে বলা চলে স্টার কোশ্চেন অফ দিস চ্যাপ্টার। ওকে, আমরা দেখি একটু কি আছে। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন, যেটা অনেকবার আসছে, যেটা বলবো যে সুপারস্টার টাইপের একটা কোশ্চেন। ওকে, তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। ফার্স্টে লেফট হ্যান্ড সাইড m² - n² হোল স্কয়ার। m এর ভ্যালু আমরা বসাবো, which is cot theta plus cos theta হোল স্কয়ার মাইনাস cot theta মাইনাস cos theta হোল স্কয়ার, দেন তার উপরে কিন্তু একটা হোল স্কয়ার আছে। এখন আমাদের ট্রিগোনোমেট্রির এই ফর্মুলাটা আসলে আসছে থেকে অ্যালজেব্রার 3.1 এর একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? 4ab হচ্ছে 4ab এর ফর্মুলা। সেটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তাহলে সেই অনুযায়ী যদি আমি ভ্যালুটা বসায় দিই, তাহলে এটা কি হবে আমার জন্য? a হচ্ছে cot থিটা আর b হচ্ছে cos থিটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, রাইট? সো 4 এর ভ্যালু হচ্ছে cot থিটা আর b এর ভ্যালু হচ্ছে আমার cos থিটা, রাইট? তার উপর আমার কি আছে? হোল স্কয়ার আছে। ওকে, তো এখন আমি কি করব? 4 কে যদি আমি হোল স্কয়ার করে দিই, এই যে হোল স্কয়ারটাকে যদি দিয়ে করে দিই, তাহলে এটা 16 আসতেছে, আর এটা cot স্কয়ার থিটা আর এটা cos স্কয়ার থিটা। আমরা সুন্দর করে লিখি cos স্কয়ার থিটা। এই পর্যন্ত আমাদের ডান, রাইট? রাইট। এরপরে আমাদের কাজ কি? এরপরে কাজ হচ্ছে cot স্কয়ার থিটা। আমরা এই cos স্কয়ার থিটাকে আমরা সহজ যে ফর্মুলাটা আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা কনভার্ট করে ফেলবো। কোত্থেকে আসলো? আমরা তো জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সো দ্যাট মিন্স cos স্কয়ার থিটা শুড বি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটাটা এখান থেকে নিয়ে এখানে বসাইছি, রাইট? তো এখন আসি, এই cot স্কয়ার থিটা একবার 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, একবার sin এর সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে কি আসতেছে? cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, রাইট? এখন এখন কি করব? ভেরি ইজি। cot স্কয়ার থিটা আমরা এবার কি করব? সেটা দিতে ভুলে গেছি। আমরা এগুলোকে cot কে ভাঙাবো। cot এর ফর্মুলা কি? cos বাই sin, রাইট? cos থিটা sin থিটা। তো যেহেতু হোল স্কয়ার আছে, দুই সাইডে আমাকে হোল স্কয়ার দিতে হবে। আর এখানে তো sin স্কয়ার থিটা আমার আগে থেকেই ছিল। তাহলে এই sin স্কয়ার চলে গেল। তাহলে কি হচ্ছে? 16 cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখন একই রকম, ওই যে আমি বারবার বলছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের মানে এমন একটা ফর্মুলা যেটা হচ্ছে ছায়ার মতো আমাদের, হ্যাঁ, বা ভূতের মতো, পথ ছাড়েন আর কি। a প্লাস b a মাইনাস b, সেই ফর্মুলাই অ্যাপ্লাই করবো এখানে। তাহলে কি হবে? cot থিটা প্লাস cos থিটা
cot theta minus cos theta, রাইট? একটু আমরা দেখি যে cot theta plus cos theta এটা ভ্যালু হচ্ছে n, আর cot theta minus cos theta ভ্যালু হচ্ছে n, রাইট? ইয়া, তো এখন আমি কি করব, 16 n ইন্টু n, জাস্ট ভ্যালু বসে দিলাম, এটার ভ্যালু n, এটার ভ্যালু n, আমাদের ভ্যালু ফর্মুলা ম্যাথ মিলে গেছে। ওকে, তো এখন টাইম হচ্ছে এইটার কত টাইপের কোশ্চেন আমাদেরকে দিছে সেটা আমরা সলভ করবো, ট্রাই করবো। ওকে, বাট সব মনে রাখতে হবে একই ওয়েতে, এই যে 4ab এর ফর্মুলা অনুযায়ী আমরা কাজ করবো। এরপরে হচ্ছে সাইন স্কয়ার থাকলে কস স্কয়ার ভ্যালু বসা দিব, অথবা কস স্কয়ার থাকলে সাইন স্কয়ার যে ভ্যালুটা আছে সেটা বসা দিব, তারপরে এস কমাস বি স্কয়ার ফর্মুলা, দ্যাটস ইট। তো চলো আমরা দেখি এই টাইপের আর কি কি ম্যাথ আছে, আমরা একটু দেখি। এইবার আমাদের সিমিলার যে কোশ্চেনটা দেওয়া আছে, জাস্ট এক্স এর ভ্যালু কট আলফা প্লাস কস আলফা ওয়াই ইকুয়াল টু, জাস্ট এখানে থিটার জায়গায় আলফা দিছে, এটা তো কোনো সমস্যা নেই, কট আর কস আছে তো, আছে না? আচ্ছা, আর এখানে কি দিছে 4 রুট ওভার এক্স, এটা তো দেখি না ভাই, এটা ছিল হচ্ছে 16 mm, এটা খুবই ইজি, এটাকে হোল স্কয়ার করে দিলে, এটাকে হোল স্কয়ার করে দিলে, তাহলে মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই সাইডে যদি আমি হোল স্কয়ার করে দিই, তাহলে ব্রিফলি রেজাল্টটা এরকমই আসে। ওকে, আমরা দেখতেছি, এটা আমরা করে দিচ্ছি, তাহলে বাকিগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করবো, লেফট হ্যান্ড সাইড আমার দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ওকে, তো এক্স এর ভ্যালু আমরা যদি বসাই, cot alpha plus cos alpha, তার উপর কি আছে হোল স্কয়ার, মাইনাস ওয়াই ভ্যালু cot alpha minus cos alpha হোল স্কয়ার। সেম আমার কিসের ফর্মুলা, এটা 4ab এর ফর্মুলা, 4 ইন্টু cot alpha ইন্টু cos alpha, একদম উপরে ম্যাটার মতো। আমাদের কাজ হচ্ছে এখানে 4 ইন্টু, ঠিক আছে, cot alpha থাকুক, আমরা এটাকে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার আলফা লিখতে পারি না cos alpha কে? কিভাবে করি আমি একটু সহজ করে দিচ্ছি, cos স্কয়ার আলফা মানে রুট ওভারে দিলাম, স্কয়ারে দিলাম, তাদের ভ্যালু কি আমার চেঞ্জ হয়েছে? হয়নি, তাতে আমার ম্যাথটা সামনের দিকে আগাইতে পারবে, এই জন্য আমি এই কাজটা করছি। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক, যে আমাদের কাজে লাগাইতে হবে, বুঝতে হবে আমাকে। তাহলে এটা কি হবে, 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, রাইট? এখন আমরা কট কি করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো, সো 4 রুট ওভার তো থাকবেই, এটা মাল্টিপ্লাই হবে, কট আলফা যদি এটা ভিতরে মাল্টিপ্লাই হতে চায় তাহলে কি করতে হবে, স্কয়ার করে দিতে হবে। কেন? কারণ স্কয়ার করলে তো ভ্যালু আলটিমেটলি রুট উপরে রুট আছে, আর আমার সাথে আমি স্কয়ার দিচ্ছি, তার মানে ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? ওকে, তো পরবর্তীতে আমি কি দিব, 4 cot স্কয়ার আলফা মাইনাস cot মানে কি, cot স্কয়ার আলফা, আর এখানে sin স্কয়ার আলফা, আর sin স্কয়ার আলফা তো আমার আগে থেকেই ছিল, রাইট? এখন আমার এটা মাল্টিপ্লাই কাটাকাটি আছে, তাহলে কি থাকতেছে, 4 ইন্টু রুট ওভার cot স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা, তাহলে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তাহলে 4 ইন্টু রুট ওভার a প্লাস b a মাইনাস b, রাইট? এখন এই যে cot আলফা প্লাস cos আলফার ভ্যালু হচ্ছে x, cot আলফা মাইনাস cos আলফার ভ্যালু হচ্ছে y, সো ইটস হাই টাইম টু পুট দ্য ভ্যালু x প্লাস রাইট হ্যান্ড সাইড আমার মিলে গেল, রাইট? তো এই জায়গাটাতে আমাদের যেটা হচ্ছে চিন্তার বিষয় বা ভাবনার বিষয়, আমি যখন cot আলফাটাকে আমি রুট ওভারের মধ্যে মাল্টিপ্লাই করতে গেলাম, তখন আমি এটাকে স্কয়ার করে নিলাম, তাতে কি হলো, স্কয়ার আর রুট ওভার মিলেমিশে কাটাকাটি গিয়ে শুধু cot আলফাই থাকলো, রাইট? এইভাবে আমাকে এটা বুঝতে হবে, জাস্ট এই জায়গাটাতে, যাতে ভ্যালু চেঞ্জ না হয়ে যায়, রাইট? আমি ভ্যালু চেঞ্জ করিনি এবং মাল্টিপ্লাই করার সময় আর কি করছি আমরা, এরপরে আমরা এই cot আলফাটাকে আমরা কি করছি, ভাঙাইছি কিসে, cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা, তারপরে বাকিটা আমাদের x স্কয়ার বি স্কয়ার ফর্মুলাতে চলে আসে। এটা খুবই সহজ। এখন এই টাইপের আরো কিছু যে ম্যাথগুলো আমাদের দেয়, সেই ম্যাথগুলো শুধুমাত্র এখন যদি আমি কোশ্চেনটা দেখি, তাহলে কোশ্চেনটা দেখলে আমি করতে পারবো। কিছু কিছু ম্যাথে আমাকে বলবে এরকম যে জাস্ট কোশ্চেনের আমাকে চাইবে যে প্রুভ, দেখাই দিচ্ছি যে প্রুভ হোয়াট আই হ্যাভ টু প্রুভ, লাইক এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এই রুট ওভার এক্স ওয়াইটাকে আমাকে নিচে দিয়ে দিবে, আর এখানে বলবে 4, হয় পার কিছু আছে? নাই। আবার বলবে এক্স স্কয়ার প্রুভ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তারপরে বলে দিবে এক্স ওয়াই, আর এটাকে হোল স্কয়ার দিয়ে বলবে এটা 16। একই তো কথা, আমি হোল স্কয়ার করার কারণে এটা রুটটা চলে গেছে, আর এটা হোল স্কয়ার রয়ে গেছে, হোল স্কয়ার তো আমরা বোথ সাইডই করবো, রাইট? সেম জিনিস একই ওয়েতে এই পর্যন্ত আসার পরে ম্যাথগুলোকে একটু মানে কঠিন করার জন্য, ভয় দেখানোর জন্য আমাদের কিভাবে দেখায় আর কি। ওকে, তো এখানে ওরা এক্স, কখনো এক্স বলবে যে এটার ভ্যালু এক্স, এটার ভ্যালু ওয়াই, কখনো বলবে এম, এটার ভ্যালু এম, এটার ভ্যালু এন,
যাই হোক না কেন প্যাটার্নগুলো একেবারেই সেম। এবার আমরা সেম প্যাটার্নেরই আরেকটা ম্যাথই মানে সেম জাস্ট বরিশাল বোর্ডের 2022 সালে আসছে, আমি লিখে দিচ্ছি বোর্ডটা। আমাদের দেখলে বুঝবো যে আমাদের কিভাবে ভয় দেখানোর চেষ্টা করে। আমাকে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এবার 10p দেওয়া আছে, আর দেওয়া আছে সাইন পি। সাইন পি ভয় পাওয়ার কিছু নাই। যেমন এখানে আমাকে ম্যাথটা সলভ করছে আমরা কট আর কস দিয়ে, জাস্ট উল্টা কটের জায়গায় 10p কাজ করছে, কসের জায়গায় সাইন পি কাজ করতেছে, রাইট? এখন হচ্ছে এটাই হচ্ছে কাজ, 10p। আর ওয়াই ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 10p minus sin p, 10p minus sin p. What we have to prove? We have to prove x square minus y square, then ডিভিশন দিয়ে দেখালো হচ্ছে রুট ওভার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4। এটা খুব ইজি, একই জিনিস। এটাকে যদি আমরা একটু চিন্তা করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিভিশনটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ইকুয়াল টু 4, রাইট? আবার একই জিনিস এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এক্স ওয়াই, তাই না? সেই ম্যাথগুলো, এই ম্যাথগুলো, এই যে ম্যাথগুলো, এই যে ম্যাথটাই তো এই ম্যাথটাকে এইভাবে লেখা যায়। এর উপর লাইনে যদি আমরা দেখি, তার উপর লাইনে যদি দেখি, কাজে এগুলো নিয়ে ভয় পাওয়ার আসলে কিছুই নাই। তারপরে ম্যাথটা আমি করা দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। তো ম্যাথটা আমাদের দেওয়া আছে, তো ম্যাথটা প্রুভ করার জন্য আমরা কি করবো, একই রকম জাস্ট এই পার্টটা নিয়ে কাজ করবো। here x square minus y square equal to 10p plus sin p whole square minus 10p minus sin p whole square. So it should be 4 into 10p sin p. এরপর আমরা কি করতে পারি, এটাকে পুরোটাকে আমরা রুট ওভার করে নিতে পারি। তাহলে কি হবে, 10 স্কোয়ার p into sin স্কোয়ার p, 4 into 10 স্কোয়ার p থাকলো, এটাকে ভাঙাবো, সাইন থাকলে সাইনকে ভাঙাবো, কস থাকলে কসকে ভাঙাবো, অ্যাপ্লাই করবো ফর্মুলা, should be p. Now it's time to multiply 10 square p, তাহলে কি হবে 10 square p minus 10 square p into cos square p। তাহলে আমার এখানে 10 square p minus 10 কে যদি আমরা কি করি, ভাঙাই, তাহলে কি আসবে sin square p minus cos square p into cos square p। cos square চলে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে 4 into একই জিনিস ঘুরে ফিরে সেম জিনিস, রাইট? sin square p। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 4 into a square minus b square formula, 10p plus sin p, 10p minus sin p। ওকে, সো 4 into এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালু কি দেওয়া আছে আমাদের, এটা ভ্যালু x দেওয়া আছে, রাইট? এই যে x, তো আমরা লিখতে পারি, তো আমরা জুম করে নিই, সো ইট শুড বি x, শুড বি y রুট ওভার। তো আমরা কি পাইলাম, x স্কয়ার y স্কয়ারকে আমরা সলভ করতে করতে নিয়ে আসলাম x y তে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই রুট ওভার x y তো মাল্টিপ্লাই আকারে আছে 4 এর সাথে, সেটা এখানে আসলে ডিভাইড হয়ে যাবে, আর এখানে থাকবে অনলি 4 প্রুফ। তাহলে এই একটা প্যাটার্ন করলে আমি বাকি ম্যাথগুলো করতে পারবো, যতভাবে ঘুরে দেখ না কেন এগুলো একই সেম হতে। এরপরে যে ম্যাথটা আসে আমরা সেই ম্যাথটা লিখি। এটা আমার আরেকটা প্যাটার্নের কোশ্চেন। আমাকে পি এর ভ্যালু দেওয়া আছে, রাইট? পি এর ভ্যালু দেওয়া আছে, আমাকে সি এর ভ্যালু দেওয়া আছে। এখন আমাকে কি বলছে, তুমি প্রুভ করো পি স্কয়ার ইজ ইকুয়াল টু। তো ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো, আবার লেফট সাইড নিয়ে আমরা কাজ করবো। পি স্কয়ার, পি স্কয়ার দেওয়া আছে cosec থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার, ভাঙাবো, cosec কে ভাঙাই ফেলবো, cot কে ভাঙাই ফেলবো, কিসে, ওই যে সাইন, সাইনে যা cosec যেটা করা যায় আর কি, রাইট? cosec কে আমরা লিখবো 1 বাই সাইন থিটা, আর cot কে আমরা লিখবো হচ্ছে cos থিটা বাই সাইন, তারপর হোল স্কয়ার আছে। এখন আমরা সাইন থিটা যদি এলসিএম করি এখান থেকে, তাহলে উপরে থেকে 1 প্লাস cos থিটা, পুরোটার উপরে কি থাকে, হোল স্কয়ার থাকে। হোল স্কয়ার থাকলে এটাকে আমরা ভাঙাই দিই, 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, আরটা সাইন স্কয়ার থিটা, মানে হোল স্কয়ারটাকে আমরা ভেঙে দিলাম, রাইট? আমরা আলাদা আলাদা করে দিলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম, দেওয়ার পরে 1 প্লাস cos থিটাকে যেহেতু হোল স্কয়ার আমরা দুইবার লিখতে পারি, 1 প্লাস cos থিটা ইনটু 1 প্লাস cos থিটা, রাইট? আর সাইন স্কয়ার থিটাকে কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটা। একই রকম এটাকে আমি যদি স্কয়ার মনে করি তাতে কোনো সমস্যা আছে নাই।
আচ্ছা তাহলে নিচে কি হচ্ছে, আমার উপরেরটা দেখে দেখে লিখে দেবো, 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী 1 প্লাস কস থিটা, 1 মাইনাস কস থিটা, প্লাস প্লাস চলে গেল। এখন আমার শুধুমাত্র 1 প্লাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। ওকে, তো এই যে প্লাস, এখন আমি কি প্রুভ করতে চাচ্ছি, আমাকে বলছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখাও যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এই পর্যায়ে এসে আমরা থামবো, আমরা দেখবো, দেখার চেষ্টা করবো আসলে আমি কি সি করতে পারছি কিনা। সি মানে কি, সেক থিটা প্লাস 1 সেক থিটা মাইনাস 1, এমন কিছু কি আমি করতে পারছি? না, করতে পারিনি। তো আমাকে কি করতে হবে, এখানে কষ্টের জায়গায় সেক টেক কিছু একটা আনতে হবে, তাই না? তো সেক সেক আনতে পারলে একটা সি এর মতো একটা চেহারা কিছুটা তৈরি করা সম্ভব। তো কস থিটাকে আমরা কিভাবে সেক বানাবো, আমরা তো জানি সেক হচ্ছে কসের উল্টো। জাস্ট আমরা কি দিব, 1 বাই সেক থিটা, কসের জায়গায় আমরা 1 বাই সেক থিটা দেব, রাইট? এখন আসি, কি দিব, 1 বাই সেক থিটা, রাইট? তো আমার উপরে এলসিএম করব, সেক থিটা আসবে কত, সেক থিটা প্লাস 1, নিচেও সেক থিটা করব, কি আসবে, সেক থিটা মাইনাস 1, রাইট? তাহলে আমার কি থাকতেছে, আগে এটা লিখবো তারপর ডিনোমিনেটর এটা লিখবো, রাইট? তো এখন লিখবো সেক থিটা প্লাস 1, নিচে হচ্ছে সেক থিটা। আর যেহেতু ডিনোমিনেটর আছে, এটা কি আছে, ডিভিশন আকার আছে, এটা মাল্টিপ্লাই হয়ে গেলে সেক থিটা উপরে যাবে, এই সেক থিটাটা উপরে যাবে, নিচে আসবে সেক থিটা মাইনাস 1। সেক থিটা চলে যাচ্ছে, কি থাকতেছে আমার, সেক থিটা মাইনাস প্লাস 1, সেক থিটা মাইনাস 1। এখন এটা একেবারেই সি এর মতো, কারণ আমরা দেখতে পাচ্ছি সি মানে হচ্ছে সেক থিটা প্লাস 1, সেক থিটা মাইনাস 1, তার মানে এটা কি আমার সি হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে, দেখো হ্যাঁ, পি স্কয়ার ইকুয়াল টু সি, এটা হচ্ছে প্রুভড। সিমিলার প্যাটার্নের একই একই জিনিস ডিফারেন্ট নাম, হয়তো পি এর জায়গায় দেওয়া থাকবে এ স্কয়ার ইকুয়াল টু বি, অথবা অন্য কোনো নাম দেওয়া থাকবে এম স্কয়ার ইকুয়াল টু এন। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ভ্যালুগুলো কিন্তু সেম, ঠিক আছে? এবার এই কোশ্চেনের দিকে তাকাই। এবার পি এর ভ্যালু দেওয়া হচ্ছে sec a প্লাস 10a, ঠিক আছে? সি এর ভ্যালু দেওয়া আছে cosec a প্লাস 1 cosec a মাইনাস 1, আমাকে পি এর বের করতে চাই। আমরা কিভাবে করব, সেম, আমরা রেফারেন্স নিব, রেফারেন্স নেওয়ার পরে পি স্কয়ার ভ্যালু আমরা জানি sec a প্লাস 10a হোল স্কয়ার। আমরা কি করব, ভাগাবো, sec a কে করব 1 বাই cos a, আর এটাকে sin a বাই cos a হোল স্কয়ার কিন্তু আমার আছে। এলসিএম করবো এরপরে, রাইট? আলাদা আলাদা করে দিচ্ছি হোল স্কয়ারটাকে, যাতে আমাদের পরবর্তী ম্যাথটা করতে সলভ হয়, সহজ হয়। এটাই করে দিব হচ্ছে 1 মাইনাস, এটা যদি হোল স্কয়ার হয়ে যায়, এটা এইভাবে লিখবো হোল স্কয়ারটা, cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a, আর এটা 1 মাইনাস sin a। হোল স্কয়ারটাকে আমরা দুইবার লিখতে পারি, 1 প্লাস sin a, কোনো সমস্যা নেই। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে আবার প্লাস sin a, 1 মাইনাস sin a। উপরে যা আছে দেখে দেখে করে ফেলবো, সেম জিনিস আমরা এলিমিনেট করে দিলাম, আমার থাকতেছে 1 প্লাস sin a, নিচে 1 মাইনাস sin a। কিন্তু আমাকে যে সি প্রুভ করতে বলছে, এই যে সি, এই সি এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা আমি মুছে গেছি, রাইট? সি এর ভ্যালুটা দেওয়া ছিল হচ্ছে সি ইকুয়াল টু cosec a প্লাস 1 cosec a মাইনাস 1। তো সি এর ভ্যালুটা হচ্ছে cosec a প্লাস 1 cosec a মাইনাস 1, কিন্তু আমি তো এরকম, আমার এখানে আছে সাইন, তাহলে cosec বানানোর জন্য আমাকে সাইনটাকে কি করে দিতে হবে, 1 বাই cosec a লিখতে হবে, নিচে একই রকম 1 মাইনাস 1 বাই cosec a। আমরা এলসিএম করলে cosec a উপরে আসতেছে 1 cosec a প্লাস 1 cosec a cosec a মাইনাস 1, তাই না? তাহলে আমার কি থাকতেছে, cosec a প্লাস 1 cosec a, আমার ডিনোমিনেটরটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, cosec a এটা উপরে যাবে, cosec a মাইনাস 1 নিচে আসবে। সেম জিনিস আমরা কি করে দিতে পারি, এলিমিনেট করে দিলাম। তাহলে কি থাকতেছে আমাদের, cosec a প্লাস 1 cosec a মাইনাস 1, এটা মানে কি সি। তাহলে আমরা পি স্কয়ার দিয়ে শুরু করলাম, আমরা রেজাল্টটা কি পেলাম, সি।
এটা তো সি এর ভ্যালু, আমরা যদি একটু ইয়ে করি, এই যে সি এর ভ্যালু মিলে গেছে। সো আমরা বলতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু সি। এটা প্রুফ। এখন আমরা আরেকটা প্যাটার্নের ম্যাথ দেখবো। এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন। এক্স এর ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে, এক্স প্লাস ওয়ান বাই জেড এর ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে এ। তো আমাকে বলছে যে তুমি প্রুভ করো যে cos θ is equal to a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1। ওকে, তো আমরা লিখবো given, what is given, x plus 1 by z is equal to কি দেওয়া আছে a। x এর ভ্যালু আমরা বসাই দিব cosec থিটা, z এর ভ্যালু tan থিটা ইকুয়াল টু a। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা cosec থিটা থাকলো 1 by tan থিটাকে লিখতে পারি cot থিটা, আর এখানে a, রাইট। এখন cosec থিটাকে কি করবো, ওই যে সিম্পলিফাই করে ফেলবো 1 by sin থিটা লিখবে, cot থিটাকে cos থিটা বাই sin থিটা। আমি বরাবরই বলছি এই যে সিম্পলিফিকেশনটাই হচ্ছে মেইন। এ আসবে, এলসিএম করে ফেলবো, এলসিএম করলে নিচে আসবে শুধুমাত্র sin থিটা আর উপরে 1 প্লাস cos থিটা, আর এখানে থাকতেছে কি a। তো আমি এবার হোল স্কয়ার করে ফেললে নিচে আসতেছে sin স্কয়ার থিটা, ওইটা 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, আর এখানে a স্কয়ার, বোথ সাইড স্কয়ার করলাম, রাইট। পরবর্তীতে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই সাইন স্কয়ার থিটাকে কি করবো, এটা এই ধরনের প্যাটার্ন আমরা অনেকবার দেখছি। সাইন স্কয়ার থাকলে কি লিখবো 1 মাইনাস cos থিটা, আর এটা 1 প্লাস cos থিটা হোল স্কয়ার a স্কয়ার। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে অ্যাগেইন এন্ড অ্যাগেইন 1 প্লাস, এটা না বুঝে কিছু নাই, কি করতে হবে cos থিটা, আর এটা দুইবার করে লিখবো 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা, আর এখানে a স্কয়ার। সিমিলার জিনিস আমরা এলিমিনেট করে নিলাম, তাহলে আমার উপরে আছে 1 প্লাস cos থিটা, নিচে আছে 1 মাইনাস cos থিটা, আর আছে কি a স্কয়ার। এখন আমরা কি করব, আমরা একটু দেখবো যে আমাকে এইখানে a স্কয়ারের সাথে এই যে মাইনাস 1 প্লাস 1 সামথিং লাইক দ্যাট এরকম কিছু একটা আছে না। তো আমরা কম্পোনেন্ট ডিভিডেন্ড করব, কি করব কম্পোনেন্ট ডিভিডেন্ড। এটা মানে কি, এটা মানে হচ্ছে তুমি নিউমেরেটরটাকে উপর নিচে কি করবা লিখবা 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা, তারপর এবার ডিনোমিনেটর যেটা আছে সেটাকে একবার প্লাস করবা একবার মাইনাস করবা। তো প্লাস করলে যেটা আছে তাই থাকতেছে cos থিটা, যেহেতু মাইনাস করতেছে মাইনাসের কারণে ভিতরে সাইনটা প্লাস হয়ে যাবে। সেম জিনিস যেটা তুমি লেফট সাইডে করছো একই জিনিস রাইট সাইডে করবো। এখানে আমার নিউমারেটর হচ্ছে a স্কয়ার, ডিনোমিনেটর হচ্ছে 1, কিছু না থাকলে এটাকে 1 ধরে নিব, রাইট। নিচে 1 আছে, তাহলে a স্কয়ার আমরা নিচে লিখলাম প্লাস মাইনাস 1টাকে প্লাস করলাম ডান, খুব ইজি। cos থিটা চলে যাচ্ছে 1 1 চলে যাচ্ছে, এখানে থাকতেছে 2, নিচে থাকতেছে 2 cos থিটা, আর এইখানে থাকতেছে হচ্ছে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার মাইনাস 2টো চলে গেল। এখন আমরা কি করব, আমাদের রাইট সাইডে এই যে এখানে জাস্ট cos থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি করব cos থিটাকে জাস্ট কি আছে এখানে 1 বাই cos থিটা আকারে আছে, এটাকে উল্টে দিব, তাহলে কি হবে cos থিটাটা উপরে যাবে নিচে 1 আসবে। 1 লেখার প্রয়োজন আছে বলে আমার মনে হয় 1 লেখার কোনো প্রয়োজন নেই। এটা যদি ইনভার্স হয়ে যায় রাইট সাইডের এই ভ্যালুগুলো ইনভার্স হয়ে যাবে, নিচে ডিনোমিনেটর উপরে চলে আসবে আর নিউমিনেটর নিচে চলে আসবে, দ্যাটস ইট। এটা তো আমাকে প্রুভ করতে হচ্ছে, ইয়েস গুড, কত সহজ রাইট। এবার এই প্যাটার্নের সিমিলার কি কি কোশ্চেন আসে সেটা আমরা লিখব। সিমিলার কোশ্চেন দেওয়া আছে আমাদের সিলেক্ট বোর্ডে, সেম জাস্ট এক্স আর ওয়াই জায়গায় এভাবে দেওয়া আছে। এখানে 10 ছিল এর আগের কোশ্চেনে, আবার এখানে 1/10 ছিল, ঘুরে ফিরে সেটাকে 10 কে 1 বাই করলে কত ফিরে আসে, তাহলে ঘুরে ফিরে একই কোশ্চেন, আমরা ওইটা পারলে এটাও পারবো, রাইট। আমার যে দেওয়া আছে এই গিভেন নিয়ে কাজ করব, গিভেন m প্লাস a ইজ ইকুয়াল টু a, দেন হচ্ছে m এর ভ্যালু বসাই দিব cosec থিটা, n এর ভ্যালু cot থিটা, আর এটা হচ্ছে a। তারপর আমাদের কাজ কি, আমাদেরকে সিম্পলিফাই করে ফেলা 1 বাই sin থিটা, রাইট, আর cot মানে cos থিটা বাই sin থিটা, আর এখানে তো a আছে। সিমিলার ওয়েতে আমাদের নিচে আসবে কি sin থিটা, আমাদের 1 প্লাস cos থিটা, এভাবে আগে থাকবে। এরপরের কাজ কি, আমাদের হোল স্কয়ার করে নিতে হবে, বোথ সাইডে স্কয়ার করে ফেলতে হবে, তাহলে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার হবে, আর নিচে sin স্কয়ার থিটা হোল স্কয়ার হবে, আর এখানে a স্কয়ার। তারপর আমাদের আর কাজ কি, আমাদের sin স্কয়ার থিটাকে আবার ভাঙাইতে হবে cos স্কয়ার থিটা, আর উপরে 1 প্লাস
cos theta square। আর এখানে a স্কয়ার, তারপরে এটাকে আমরা লিখতে হবে 1 প্লাস cos theta, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে আমরা এটাকে নিয়ে আসছি cos theta। আর উপরে যেহেতু হোল স্কয়ার আছে আমরা দুইবার লিখতে পারি cos theta 1 প্লাস cos theta। আর এখানে a স্কয়ার প্লাস প্লাস চলে গেল, তাহলে আমাদের কিভাবে করবো এখন? আমরা 1 প্লাস cos theta 1 মাইনাস cos theta, এটা হচ্ছে a স্কয়ার, রাইট? এখন আমরা কি করব? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব। কম্পোনেন্ট ডিভিডেন্ড করার জন্য আমরা নিউমারেটর ভ্যালুকে দুবার লিখব 1 প্লাস cos theta 1 প্লাস cos theta, দেন প্লাস মাইনাস লিখে ডিনোমিনেটর যা আছে সেটাকে লিখব। তো যেহেতু প্লাস আছে আমার ব্র্যাকেটের প্রয়োজন নাই, এটা ব্র্যাকেট লাগবে না, মাইনাস থাকলে ভিতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? cos theta একই রকম এখানে a স্কয়ার উপরে নিচে দুবার লিখব, প্লাস লিখব, মাইনাস লিখব, সরি মাইনাস 1 দিয়ে লিখব। তাহলে এখানে cos theta চলে যাচ্ছে, 1 চলে যাচ্ছে, তাহলে 2 আর নিচে 2 cos theta, আর এখানে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার মাইনাস 1। আমরা বারবার দেখব রাইট হ্যান্ড সাইড আমার কি চাইছে, ঠিক আছে? এই অবস্থায় এটাকে উল্টে দেব, cos theta যদি উপরে চলে যায় তো এখানেও a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার প্লাস 1 রুট। তাহলে সিমিলার ম্যাথ, একই ম্যাথ বারবার করাটা আমরা ভয় পাওয়ার কিছু নাই, বিভিন্ন বোর্ডে বিভিন্ন নামে আসছে, হয় a b আকারে আসছে অথবা x y আকারে আসছে, বা p q নামে আসছে, বা একটু ঘুরে দেওয়ার ট্রাই করছে, বাট ফান্ডামেন্টাল বিষয়টা কিন্তু সেম, রাইট? কাজে এখানে ভয় পাওয়ার কিছু নাই। এই ক্লাসে আমরা বি এবং সি এর যে প্যাটার্নিং কোশ্চেনগুলো আসে তার একটা অংশ করলাম, আরেকটা পার্ট আমরা নেক্সট ভিডিওতে করবো, ঠিক আছে? সব এক ভিডিওতে চাইলে দেওয়া যায় না, আমি চাচ্ছি যে ছোট ছোট ক্লিপ আকারে দিতে, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, থ্যাংক ইউ।